সুপ্রভাত বন্ধুরা, নতুন আবার একটা ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর প্রথমে শুরুতেই আমার বাগানের ছোট্ট ছোট গাছগুলো দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আশা করব তোমরা পুরো ভিডিওটা আমার সাথে জুড়ে থাকবে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তো সাথে থেকেও ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আমার ছোট ছোট দেখো নয়নতারা গাছ উঠেছে বীজ পড়ে। এই গাছটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, গাছটা মারা যাচ্ছে কিন্তু ওর বীজ পড়ে গাছ উঠেছে, যাক ভালো হলো। আর আমার যে বুদ্ধজুই দেখো পরপর ডানা মেলে ওপরের দিকে উঠে যাচ্ছে। আর এটা কেন এরকম হয়ে যাচ্ছে কে জানে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এই আমি দেখেছি একটা ডাল ভালো হয় তো আর একটা ডাল কেমন হয়ে যায়। জবা গাছটা দেখো পাতা বেরিয়েছে। এই নয়নতারা গাছগুলোতে কি ফুল হবে না বন্ধুরা? এগুলোও তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দেশি চারা। দেখো কেমন গাছ উঠে যাচ্ছে। টমেটো গাছগুলো সুঁড়ের মতো উঠে গেছে। আমার যে বেগুন চারা এত বড় হয়েছে। আর এই যে দেখো আমার অপরাজিতা গাছটা খুব সুন্দর হয়েছে, কুঁড়িও এসেছে। প্রত্যেক দিন একটা দুটো করে বেশ ফুল দেয়, বেশ ভালো লাগে। গাছ লাগালে না, গাছে যদি ফুল ফল হয় তখন মনের মধ্যে না একটা আলাদা আনন্দ হয়, তাই না? আগেরটা তো মরেই গেছিলো, ভেবেছিলাম এটা মনে হয় হবে না। এই যে আমার লঙ্কা গাছটা দেখো, লঙ্কা গাছটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। হ্যাঁ, সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে এত অবহেলা করেছিল আমার বর, বলেছিল বরবটি হবে না, দেখো ফাইনালি এদিকে দেখো দুটো বরবটি হয়েছে, অনেক বড়। এদিকেও একটা হয়েছে, আর এই যে দেখো এদিকে দুটো ধরেছে। আমার এত ভালো লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের। তো ইচ্ছে আছে এগুলো তুলে না, একটা তুলে কালকে পুজোর এতে রান্নাতে ভাবছি একটা দেব। প্রথম গাছের সবজি, সবগুলো তো বড় হয়নি, এই একটা মোটামুটি একটু বড় হয়েছে, এটা ভাবছি তুলে দেব। চলো আমার ছোট্ট মিনি বাগান তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এখন বসেছি কিছু টবে না মাটি কম হয়ে গেছে। এই যে নয়নতারা গাছগুলো লাগানো আছে ওটার তো না মাটি কমে গেছে। তো মাটি যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল শুকনো মাটি, আমি কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেগুলো না একদম চাক হয়ে গেছিলো। তাই সেগুলো একটু একটু করে বের করেছি, বের করে এখন একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। কারণ ওই ডালা ডালা মাটি দিলে না গাছ অতটা ভালো হয় না, কারণ মাটিগুলো সেই ফাটা ফাটা হয়ে যাবে। একটু ভালো করে গুঁড়ো করে দিলে কি হবে, মাটিটা খুব সুন্দর বসবে। তো দেখলাম টবে 3টে টবে মাটি কম হয়েছে, তাই আপাতত এখন এই 3টে টবে মাটি দিয়ে দিই, পরে আবার কিছুটা মাটি বের করে বাকি টবগুলোতেও দিয়ে দেবো। কবে থেকে ভাবছি যে শীতের কিছু ফুল চারা নিয়ে আসবো, কিন্তু সময় আর হয়ে উঠছে না নার্সারিতে যাওয়ার জন্য। তো দেখা যাক কবে সময় করে যেতে পারি। তো শীত তো মোটামুটি এখনো খুব একটা ভালোভাবে পড়েনি, হালকা হালকা শীত ঠান্ডা পড়ছে। তো এরপরে ভাবছি পরের সপ্তাহে চেষ্টা করব সানডে দেখে একবার গিয়ে নার্সারি থেকে কিছু শীতের চারা নিয়ে এসে লাগাবো। তো এখন এই মাটিগুলো দেওয়ার পরে গাছগুলোতে জল দিয়ে দেবো, তারপরে আমাকে একটু রান্না বান্না করে বেরোতে হবে বাজার করতে। বুঝতেই তো পারছো কালকে কার্তিক পুজো। যখন এই ভিডিওটা পোস্ট করব এটা তো তোমাদের কাছে কালকে যাবে, আর কালকেই পুজো, আর আজকে আমি আগের দিন এগুলো বলছি তোমাদের সাথে। মোটামুটি এই যে গাছগুলোতে আমার মাটি প্রায় দেওয়া হয়ে গেছে। এরপরে গাছগুলো না একটু কাঠি দিয়ে একটু দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, নাহলে এই যে দেখতে পাচ্ছ প্রচুর হাওয়া দিচ্ছে, যে আমি বসে আছি দেখছো কেমন ওড়না উঠছে, আর গাছগুলো দেখো কেমন হচ্ছে। একটু খাঁটি দিয়ে না বেঁধে দিলে না গাছগুলো সবসময় উল্টে পড়ে যায়। ছোট ছোট নরম নরম ডাল তো, ভেঙে গেলে তখন খুব কষ্ট লাগবে। তো চলো কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাছে জল দেওয়ার পর তারপরে ঘরটা মুছলাম, স্নান করলাম, পুজো করলাম, তারপরে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। মাঝখানে মোবাইলে চার্জ ছিল না বলে বাকি ফুটেজগুলো নিতে পারিনি। দুটো তরকারি অলরেডি রান্না হয়ে গেছে, আর এখন এই ভেন্ডির সবজিটা হচ্ছে। আর এটা একদম নিরামিষ একটা সবজি, যেহেতু কালকে পুজো তার জন্য। একটা ভেন্ডির একটা রেসিপি করেছি নিরামিষ, কেমন খেতে হয় দেখলে তারপরে আমি তোমাদেরকে একদিন রেসিপিটা শেয়ার করব। দেখতে তো অবশ্যই দারুণ হয়েছে, তো জানি না কতটা খেতে ভালো হবে। তো জাস্ট এটা আর একটু শুকনো শুকনো হবে। আর এই যে দেখো আলু বরবটি ভাজা, যেহেতু আজকে নিরামিষ রান্না। আর এদিকে আছে ডাল, মুগের ডাল পাতলা করে করেছি।
তারপর একা একাই বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করার জন্য। অনেক দিনের পরে আমি একা বেরিয়েছি বাজার করতে। সবসময় তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলেই একসাথে বেরাই। আজকেও তোমাদের দাদাভাই বলেছিল যে দুজন মিলে সন্ধেবেলা বেরোবো, কিন্তু কি বলো তো, সকালে না কিছু কিছু জিনিস অনেকটা ফ্রেশ পাওয়া যায় যেটা সন্ধেবেলা অতটা পাওয়া যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে সকালের থেকে সন্ধেবেলা না জিনিসের দামটাও অনেকটা বেড়ে যায়, কারণ সকালে যেহেতু বাজার বসে আর সন্ধেবেলা তো কয়েকটা দোকান বসে, তার জন্য সব জিনিসপত্রের দামটাও অনেক বেশি বেড়ে যায়। একা একা ঘুরতে ঘুরতে বাজারটাও করে নিলাম। অনেকটা সময় লেগেছে, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি, কারণ একা একা বুঝতে পারছো দু হাতে দুটো ব্যাগ নিয়ে বাজার করা, তারপরে মোবাইল ধরা পসিবল হয়নি। তো এখন বসে আছি স্টেশনে, ট্রেন কখন আসবে। আর আমার না কপালটা এত খারাপ, যেদিনই আমি ট্রেনে ট্রাভেল করি সেদিনই ট্রেন সবসময়ের জন্য লেট থাকে। বলতে বলতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। এই ট্রেনটাতে করেই আমি এলাম, আমি নেমে গেছি, এখন ট্রেনটা চলে যাচ্ছে। তো এবারে কিছুটা আমাকে হেঁটে হেঁটে প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ হাতে আমার দুটো ব্যাগ আছে, একটা ব্যাগ অলরেডি আমি রেখে এসেছি, ওটা তোমাদের দাদাভাই নিয়ে আসবে। কোথাও গেলে এই একটা বিরক্তিকর ব্যাপার, টোটোর জন্য বসে থাকতে হবে। আর স্কুটিটা একটু প্রবলেম হয়েছে, ঠিক করা হয়নি বলে এত হ্যারাসমেন্ট করতে হয় আমাকে, সে পরে পৌঁছানোর মতো ভাষা। কোথাও বেরোলে টোটোর জন্য ওখানেও যেমন ওয়েট করতে হবে, এই যে ব্যাক করার পথে এখন এখানে 8 ঘন্টা বসে থাকবো, যতক্ষণ না টোটো রিজার্ভ হচ্ছে ততক্ষণ যাবে না। মানে বিভৎস বিরক্ত লাগছে আমার। এখন বসে আছি, পুরো টোটো ফাঁকা, কখন লোক আসবে ভরবে তারপরে যাবো। রুমে পৌঁছে গেছি, মোটামুটি প্রায় সব বাজারই হয়ে গেছে। তার সাথে কিছু সবজি বাজার করেছিলাম ফল বাজারের সাথে, সেই ব্যাগটা একটা দোকানে রেখে এসেছি, তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে চলে আসবে। আর যেগুলো টুকটাক যেগুলো ছিল সেগুলো আমি নিয়ে চলে এসেছি। বাকি তো মিষ্টি ফিষ্টিগুলো কালকে কিনবো। তো যাই হোক, চলো এখন চেঞ্জ করি, খাওয়া দাওয়া হয়নি, একটু খাওয়া দাওয়া করি। একা বেরিয়েছিলাম, বাজারটা করে নিয়ে চলে এলাম, কারণ কি তোমাদের দাদাভাইয়ের ওপরেও প্রেশার পড়বে, সেই আবার আমাকে বিকেলে বেরোতে হবে, টুকটাক কাজকর্ম আছে, বিকেলে বেরোলে সমস্যা। আর পুজোর দিনে না এই বাজার হাটগুলো না খুব চাপের হয়ে যায়, ওই জন্য আগের দিন করে নিলে সুবিধা হয়। ওই জন্য আমি ভাবলাম যে না ঠিক আছে চলো এখন আমি গিয়ে একটু বাজার টাজারগুলো করে নিয়ে চলে আসি। যেগুলো এমার্জেন্সি, ধরো দুধ মিষ্টি এগুলো কালকে আনলেই হবে, কালকে সকালে আনলেই হবে। ফল এগুলো আগে থেকে কিনে নেওয়াটাই ভালো। তো সেই জন্য করে চলে এলাম। আর যেহেতু একা গেছি তো সেই জন্য সেভাবে ভিডিও করতে পারিনি, যখন যখন মনে পড়ে গেছে তখন একটু একটু করে ক্লিপ নিয়েছি। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি, রেস্ট নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে। শীতের মরশুমের আমার সব প্রোডাক্ট চলে এসছে। প্রায় 3 বছর ধরে কোনো মানে শীতের সময়, শীতে কেন অল টাইম ইউজ করার যে আমার ডে ক্রিম নাইট ক্রিম কোনো কিছুই কেনা হচ্ছিল না। এবার তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই 3 বছর কি তুমি তাহলে ক্রিম ট্রিম না মেখেই ছিলে? না গো, অ্যাকচুয়ালি বিয়েতে এত পেয়েছিলাম বাপের বাড়ি থেকে, অনেক দিয়েছিল অনেকগুলো। আমাদের ওদিকে আবার মানে কি বলতো, প্রত্যেকে আয়ুষ সাজে সব রকম কসমেটিক্স দেয়, তো এই নিয়ে আমার এত জমে গিয়েছিল যে ওইগুলোই আমার শেষ হতে এত সময় লেগেছিল। তার জন্য আমি সেভাবে আর কোনো কিছু কিনিনি, শুধুমাত্র ফেস ওয়াশটা আর বডি ওয়াশটা, কারণ সবাই তো আর বডি ওয়াশ দেয়নি বা সবাই একই রকম ফেস ওয়াশও দেয়নি। তো সেই জন্য ফেস ওয়াশ আর বডি ওয়াশটা আমাকে কিনতে হয়েছিল, কারণ যেহেতু আমি সাবান আমি ইউজ করি না, তো সেই জন্য। আর না হলে ধরো ক্রিম বলো, লোশন বলো, লিপ গার্ড বলো, লিপস্টিক বলো, মানে এগুলো না মানে এত ছিল সেগুলো শেষ হচ্ছে না। তো ফাইনালি মানে বিয়ের সব জিনিস শেষ হয়ে গেছে, একটা শুধু আছে নিভিয়ার একটা সফট ক্রিম আছে ছোটোটা, সেটা আবার অল্প আছে, মানে এই বছরই এক্সপায়ার হয়ে গেছে, তাই আমি বললাম যে ওটা আমি আর ইউজ করবো না। এই নভেম্বরের ফার্স্ট উইকেই এক্সপায়ার হয়ে গেছে, তো সেই জন্য বললাম না বাবা ইউজ করবো না, কোথায় কী হয়ে যাবে। তো সেই কারণে তারপরে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কয়েকটা শীত তো পড়ে গেছে, আর এখন মানে কিছু ক্রিম টিম না মাখলে না মানে সে কী বলবো, গা হাত পা যেন চিটচির চিটচির করে, স্নান করে আসার পরে মানে কিছু একটা মাখতে হবে। তো সেই জন্য কালকে রাত্রেবেলা অর্ডার করে দিয়েছে,
তার মধ্যে আবার আমি যেগুলো ইউজ করি, আমি ধরো ডে ক্রিম নাইট ক্রিম যেগুলো ইউজ করতাম লোটাসের, তো সেগুলো না অ্যাভেলেবল ছিল না। তারপরে ঠিক আছে চলো, এতদিন তো লোটাসের ইউজ করেছি, লোটাস আর অরিফ্লেম, তো এবার একটু অন্য কিছু ট্রাই করে দেখা যাক কেমন কি হয়। যদি এটা ভালো লাগে তাহলে এটা ইউজ করবো, আর যদি না হয় তাহলে আমার যেরকম ছিলাম আবার লোটাসে কনভার্ট হয়ে চলে যাবো। এইবারে ফ্লিপকার্ট থেকে প্যাকেজিংগুলো খুব দারুণ করেছে। পুজোর সময় তো মানে এত ওদের প্রেশার থাকে, তখন মোটামুটি করে দেয়। এবারে প্যাকেটগুলো দারুণ করেছে। মানে অরিফ্লেমের না সব প্রোডাক্ট সব জায়গাতে পাওয়া যায় না, অরিফ্লেমেরই একটা সাইট থেকে নিতে হয়। তো অরিফ্লেমেরগুলো পাচ্ছিলাম না বলে সহসা আমি অন্য একটা অর্ডার করে দিয়েছিলাম। অরিফ্লেমেরই আমি একটা বডি মিল্ক একটা থাকে, সেটা ইউজ করতাম, কিন্তু সেটা সহসা পাওয়া যাচ্ছে না, আউট অফ স্টক। কবে পাবো ঠিক জানা নেই। আর ওইগুলো না সব জায়গায় পাওয়াও যায় না, মানে সব ওয়েবসাইটে পাওয়া যায় না। তো এইবারে না এই বডি লোশনটা নিয়েছি, জানো, নিভিয়ার এটা নিয়েছি। দেখি এটা একবার ইউজ করে। এর আগে তো বিয়েতে পেয়েছিলাম নিভিয়ার যেটা সফট স্মুথ যেটা আছে, মিল্কি যেটা আছে, মানে দুটো, একটা হয় না একটা লাইট কালার একটা ডার্ক কালার, ওই দুটো আমি ইউজ করেছি। বিয়েতে পেয়েছিলাম, পন্ডসের পেয়েছিলাম, ভেসলিনের পেয়েছিলাম, তো এটা ইউজ করিনি। তাই ভাবলাম যে এটা একবার ইউজ করে দেখি। আর অরিফ্লেমের তো এমনি সবসময় ইউজ করি। অরিফ্লেম আমার খুব ভালো লাগে, ডে ক্রিম আর নাইট ক্রিম। আমি লোটাসেরই ইউজ করি সবসময়, কিন্তু এবার একটু চেঞ্জ করলাম। এত বছর ধরে লোটাস ইউজ করছি, তো একটু টেস্টটা চেঞ্জ করে দেখলাম যে দেখি কেমন হয়। এটা একসাথে জোড়া আছে, যেন মনে হচ্ছে সেই যমজ বাচ্চার মতো। দেখো, জোড়া কলা হয় না, সেরকম করে দেখো দুটো একসাথে জড়িয়ে রেখে। মানে এটা একসাথে নিয়েছি বলে এরকম হয়েছে, নাহলে আমি যদি সিঙ্গেল করে নিতাম তখন একটু দামটাও বেশি পড়তো। আমি এবারে কিনেছি অ্যারোমা ম্যাজিকের, ঠিক আছে। অ্যারোমা ম্যাজিকের অলরেডি আমি একটা লোশন ইউজ করেছি, ফেস লোশন, ওটা খুব ভালো ছিল। পরপর আমি 3টে ইউজ করেছি, তারপর আমার আর ভালো লাগেনি। থার্ড টাইমেরটা না ওর স্মেলটা কেমন একটা লাগছিল, আমার মনে হচ্ছিলো যে ডুপ্লিকেট চলে এসেছে কিনা, কিন্তু দোকান থেকেই নিয়েছিলাম, ভালো লাগছিল বলে তারপরে আমি আর ওই 3টে ইউজ করে আর করি না। আর ফেস ওয়াশটা তো আমি অল টাইম ইউজ করি অ্যারোমার, মানে আমার ওটা খুব স্যুট হয়ে গেছে। তাই ভাবলাম যে তাহলে অ্যারোমার এই ভিটামিন ই নাইট ক্রিমটা আর ভিটামিন সি ডে ক্রিমটা, এই দুটো কিনেছি, দেখি এই দুটো ইউজ করে দেখি কেমন হয়। আমি তো এমনি খুব একটা মুখে কোনো কিছু মাখি না, শীতকালটা হলে আমার দরকার, গ্রীষ্মকালে আমার খুব একটা দরকার হয় না। ডে ক্রিমটা আমি খুব মানে যখন কোথাও বেরাই তখন আমি ইউজ করি, কারণ যেহেতু রোদের একটা ব্যাপার থাকে, তবুও তো আমার সান ট্যান পড়ে যায়। আর নাইট ক্রিমটা মানে কখনো ইউজ করি রাতে, কখনো ভুলে যাই, মানে গরমের দিনের কথা বলছি, কারণ আমার প্রচুর গরম লাগে, প্রচুর ঘাম দেয়, আমি কিছু ইউজ করতে পারি না। কিন্তু শীতকালে ভাই আমার দরকার দুটো টাইমের ক্রিমই আমার দরকার। তো সেই জন্য এই দুটো দেখি ইউজ করে কেমন লাগে, তারপর অবশ্যই তোমাদেরকে রিভিউটা জানাবো। তো যেহেতু এক্ষুনি দিয়ে গেলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর লিপ বামটা, আমি যে লিপ বামটা ইউজ করি, এই যে অরিফ্লেমের এই লিপ বামটা আমি ইউজ করি। এটা এত ভালো বন্ধুরা, কি বলবো, দামটাও অনেক বেশি। একটা লিপ বামের দামই হচ্ছে তোমার 350 থেকে 400 টাকা দাম। তবে একটা লিপ বাম কিনলে তোমার মানে চলে যাবে প্রায় 3 বছর, 3.5 বছর চলে যাবে, কারণ এর এক্সপায়ারি ডেটটাও অনেক বেশি থাকে, আর এটা ইউজও খুব কম হয়। আর এটা কি বলো তো, মানে তুমি ঠোঁটে তো ইউজ করতে পারবে, কোনো সময় যদি মনে হয় তোমার পুড়ে গেছে, কোথাও ছ্যাঁকা লেগে গেছে, তো সেই জায়গাতে ইউজ করলে ওটা খুব ভালো কাজ দেয়। বা যদি তোমার কোথাও ব্ল্যাক স্পট থাকে, সেখানে ইউজ করলেও খুব ভালো, এটা দারুণ কাজ করে। মানে আমি এই অরিফ্লেমের এই লিপ বামটা প্রায় বলতে পারো আজ থেকে প্রায় 12-13 বছর হয়ে গেল আমি এই মানে ইউজ করি। মানে তাহলে এটা নয়, এটা আমার 3 নম্বরে পড়েছে। এটাও আমি বিয়ের সময় পেয়েছিলাম, এখনও পর্যন্ত চলছে। তো এটা লাস্ট ইয়েতে আছে একদম, সেই জন্য এবার একটা অর্ডার করবো বলেছিলাম, কিন্তু কালকে পেলাম না, কোনো মতেই পেলাম না।
তাই শীতের জামা কাপড় কেনা হচ্ছে। তো যেটা মেন দরকার লোশন মাখতে হবে, না হলে তো গা হাত পা ফেটে যাবে। তো সেটাও অর্ডার করে নিলাম। এই দুটোই, আমরা দুজন থাকি। আর আমি, তোমাদের দাদাভাই তো এমনি খুব একটা সেরকম কিছু ইউজ করে না, আর আমি ওকে সব কিছু আমিই ওকে জোর করে করে মাখিয়ে দিই, লোশন বলো ক্রিম বলো। তো আমি যা মাখি ওকে সেটাই। আর এই অ্যারোমার যে এটাও ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, আর বডি লোশনটাও তো সেম। এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার কথা হচ্ছে। তখন বলেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, কিন্তু আর রেস্ট নেওয়া হয়নি। কিছু কাজ মনে পড়ে গেছিলো, কাজ করেছিলাম। তারপরে পার্সেলগুলো নিয়ে এলো, তোমাদের সামনে শেয়ার করলাম। এখন চলে এলাম একটু চা করতে। চা একটু খেতে ইচ্ছে হচ্ছে, কারণ কি মাথাটা প্রচন্ড ধরেছে, কারণ রোদে রোদে ঘুরেছি তো মাথা প্রচুর যন্ত্রণা করছে। তাই ভাবলাম একটু লিকার চা, তার সাথে একটু সামান্য কফি দিয়ে খেলে আশা করি আমার মাথাটা ছেড়ে যাবে। সবাইকে গুড ইভিনিং। তো চা আমার হয়ে গেছে, এবার ঢেলে নেবো। আর কারা কারা চা খেতে চাও অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে। জানো তো আজকে আমার চা খাওয়ার সাথে গল্প করার কেউ নেই, কারণ আজকে আমি একা, তোমাদের দাদাভাই এখনো আসেনি, আর আমার প্রচন্ড মাথা ধরেছে, তার জন্য আজকে চাটা আমাকে খেতেই হবে। আর চায়ের রংটা বন্ধুরা দেখেছো, একদম কালো কুচকুচে হয়েছে। ট্যালেন্ট আছে বস, বললে হবে। হয়ে গেছে আমার শুক্তা পাতার জল। দেখতে পুরো শুক্তা পাতার জলের মতো মনে হয়েছে। অ্যাকচুয়ালি এটাতে আমি একটু কফি দিয়েছি, যার কারণে কালারটা এরকম ডার্ক হয়ে গেছে। তো এইটা আমি এখন খাবো। আমার বিভৎস মাথা ধরেছে, তাই ভাবলাম যে এটা খেয়ে অন্তত মাথাটাকে ঠিক করতে হবে, মাথাটা আশা করি ছেড়ে যাবে। দেখো সকালে আমি বাজার যেগুলো করেছিলাম, ফুলকপিগুলো কত সুন্দর বেছে নিয়েছিলাম। ব্যাগের মধ্যে ছিল তো কেমন হয়ে গেছে দেখো। দুটো ফুলকপি, টমেটো নিয়েছি 1 কেজি, আর এদিকে দেখো পুঁই মিটলি নিয়েছি 500 আছে। আমার প্রচুর ভালো লাগে খেতে। আর এখানে মূলো আছে, আর আদা দুটো টাইপের আছে। এটা প্রথমে নিয়েছিলাম কাঁচা আদাটা বলে কম নিয়েছিলাম, তারপরে এটা একটু তার থেকে একটু ভালো পেলাম, আর আদাটা অনেকটা কম দাম বলছিল, তাই নিয়ে নিলাম। এটা 15 টাকার আদা, আর এটা হচ্ছে 50 টাকার। এটা 500 আছে। আর এখানে একটু ধনে পাতা আছে, যেটা আমার সব থেকে প্রিয়। এই যে ফল বাজার করেছিলাম, এটা কমলা লেবু, কলা, শসা, আপেল, আর এখানটায় মৌসুম্বি আছে, নারকেল একটা, পেয়ারা। আর এখানে বাতাসা, তারপরে পুজোর যা যা লাগবে, ঘট, চেলি কাপড়, এগুলো সব এখানে আছে। কালকে যখন পুজোর সময় বের করব তখন দেখাবো, এখন আর বের করলাম না। তো আমাদের ডিনার হয়ে গেছে, এবারে আমি একটু রূপচর্চা করব। আমার বরের মাথা দেখা যাচ্ছে না, কারণ আমার বর ওইদিকে আছে। বর, পেটুটা ঢাকা দাও। তোমরা সবাই দেখো আমার বরকে, মাথার উপরে বালিশ নিয়ে নিয়েছে টোপরের মতো, একটা কার্টুন যাকে বলে আমার বরটা। তো এখন তো ডে ক্রিমটা মাখবো না, নাইট ক্রিমটা মাখবো। তোমাদেরকে বলেছিলাম যে যখন মাখবো তোমাদের সাথে শেয়ার করবো। মানে অ্যারোমার আমি ফেসিয়াল কিট ইউজ করেছি অনেক আগে, খুব ভালো ছিল। তো তারপরে অ্যারোমার আমি ফেস ওয়াশটা তো ইউজ করছি, আজকে হয়ে 2 বছরের বেশি হয়ে গেল বলো। কন্টিনিউ ওটা ইউজ করি, অন্য কোনো ফেস ওয়াশ ইউজ করি না। ওটা আমাকে একজন বিউটিশিয়ান দিয়েছিল। আমার একবার মুখে সেই ছোট ছোট দানার মতো বেরিয়েছিল, কমছিল না, তখন ওনার কাছে গিয়েছিলাম। উনি তখন আমাকে ওই ফেস ওয়াশটা আর একটা লোশন সাজেস্ট করেছিল, যেটা তোমাদেরকে বললাম না যে আমি 3টি ইউজ করেছি, তারপরে আমার ঠিক মানে লাস্টেরটা খারাপ করেছিল নাকি জানি না, আমার ঠিক ভালো লাগছিল না, ওই জন্য তারপর থেকে আমি আর ইউজ করিনি। ঠিক আছে, তোমাদের দাদাভাই তখন এরকম উল্টে দিয়েছিল, আমি জানতাম এটা মুখের কাছে পুরো এরকম চলে আসে। কতটা অ্যারোমার মানে কি বলতো, ক্রিম গুলো সেরকম বিকট গন্ধ হয় না, আর খুব সুন্দর স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, ভালো। মানে একটু মাখছি তাতেই মনে হচ্ছে বেশ লাইট। অনেক ক্রিম থাকে না একটু চ্যাট 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 করে, মাখার পরে কিরকম একটা লাগে। কিন্তু আমি আগে যে লোশনটা, ফেস লোশনটা মেখেছি, এই নাইট ক্রিমটা খানিকটা সেরকমই লাগছে। মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, ধুয়ে এসে আর এখন ঠান্ডা হালকা হালকা, ঘরের ভেতরে ঠান্ডাটা লাগছে না, ফ্যান চালাতে হচ্ছে হালকা, কিন্তু বাইরে বেরোলে বেশ হাওয়াটা ঠান্ডাটা এত লাগছে। আর হচ্ছে স্নান করার পরে না স্কিনটা কেমন রাফ হয়ে যাচ্ছে পুরো একদম। আমার স্কিনের একটা মানে কি বলতো, প্রচুর জ্বালা, মানে প্রচুর বাজে স্কিন, সেন্সিটিভ স্কিন। গ্রীষ্মকালে প্রচুর অয়েলি হয়ে যায়,
মুখ দিয়ে যেন মনে হচ্ছে মানে কাদা কাদা তেল ঝরে। আর শীতকালে একদম ড্রাই হয়ে যায়, মানে ক্রিম না লাগালে পুরো অবস্থা খারাপ। তো আমি আয়নাটার দিকে তাকিয়ে করছি, তো ওই জন্য চোখটা অন্যদিকে চলে যাচ্ছে। আই এম ভেরি স্যাটিসফাইড, খুব ভালো লাগছে। আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। ডে ক্রিমটা কালকে যখন সকালে লাগাবো তখন রিভিউটা দেব। তো এটা সারা রাত থাকার পরে সকালবেলা বুঝতে পারবো যে কতটা এটা কাজ দিচ্ছে। বলেছিলাম নিভিয়ার এটা প্রথম আমি কিনেছি, নিভিয়ার বাকি যে দুটো আছে ওটা আমি আগে ইউজ করেছি, যে বললাম বিয়েতে দিয়েছিল, তো এটা আমি ইউজ করিনি। লেখা আছে 48 ঘন্টা, কোনো লোশনই 48 ঘন্টা দেয় না, 2 ঘন্টাও দেয় না। 2 ঘন্টা দেয় না, আমার তো দেয় না, বাকিদের দেয় কিনা 2 ঘন্টা দেয় না। 2 ঘন্টা 6 ঘন্টা থেকে 7 ঘন্টা থাকে। ঘোড়ার ডিম থাকে, মাথার মুন্ডু থাকে, মাখার পরে একটু বাইরে থেকে ঘুরে আসবে 10 মিনিট, দেখবে সব ড্রাই হয়ে গেছে। আমার তো বাবু থাকে না, একমাত্র আমার অরিফ্লেমের ওটাই থাকতো, বাকি তো আমার থাকে না। তোমার পন্ডস তো একদম ড্রাই হয়ে যায়। ভেসলিনেরটা সবাই বলতো ভালো, আগে ভালো ছিল, এখন আর ভেসলিনেরটা অতটা থাকে না হয়তো। এবার বাকিদের স্কিনের উপরে ডিপেন্ড করে, আমার থাকে না, আমি তো যাই মাখি আমার সব ড্রাই হয়ে যায়। এটা দেখি, এটা খারাপ নয়, স্মেলটাও একদম একদম সুন্দর, একদম লাইট, তীব্র নয়। আমার তো হয়ে গেছে, এবার একটু পতি সেবা করি। আমার পতি তো কিছু মাখেও না, বললেও মাখে না, জন্য আমাকে মাখিয়ে দিতে হয় সারা শীতকালটা। সবসময় ক্রিমটা লাগানোর পরে না এইভাবে মানে ম্যাসাজ করতে হয়। দেখো ক্রিমটা মেখে নিয়েছি, আর মুখে দেখো কি সুন্দর অ্যাবজর্ব হয়ে গেছে, পুরো সেই চটচটে ভাবটা নেই, বেশ ভালো লাগছে। আর লিপ গার্ডটা লাগিয়ে নিয়েছি, সে করবো শান্তি। অনেক দিনের পর নাইট ক্রিমটা মেখে কি ভালো লাগছে, স্কিনটা অনেক দিন হয়ে গেছিলো, নাইট ক্রিমটা শেষ হয়ে গেছিলো, কেনা হয়নি, তো ফাইনালি আবার শুরু করলাম আজ থেকে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।